দমদমে বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টা, বিস্ফোরক অভিযোগ আক্রান্ত রঞ্জিত কর্মকারের। কাউন্সিলর মৃন্ময় দাস হাসপাতালে ঢুকে ভয় দেখাতো। ৮ জনকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের ভেতরে ঢুকে ভয় দেখানো হয়েছে, এই অভিযোগে তোলা হয়েছে। এদিকে মুখ বন্ধ রাখার জন্য ৫,০০০ টাকা দিয়ে আসেন। অবশেষে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। বরানগর থেকে গ্রেফতার করে ব্যারাকপুর থানার পুলিশ। বুঝলাই ৫,০০০ টাকা দিয়ে কি বলেছে? এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। ৫,০০০ টাকা দিয়ে। হ্যাঁ, তখন আমি বলছি দেখো উনি ওইসব না, যে যে ছিল আমি সবার নাম বলে দেবো, চাই আমার ছেলে হোক যে হোক সবার নামই বলে দিয়েছি। আগুনকে ধরিয়েছে, আগুন ধরিয়েছে ফকু আর ওই বাগান আর ওই সাগর, এই তিনজনই হচ্ছে আগুন ধরিয়েছে মেন। আর ৫,০০০ টাকাটা দিয়েছে, বলেছে বাগানের নাম বলতে না। না, তখন আমি বলছি তুমি এরকম কথা বলছো কেন? তখন ওরা তাড়াতাড়ি করে চলে গেছে। তো ওই দাদাটা এসে আমাকে ফোন করলো, ফোনটা আমাকে দিল। এটা কে? বলছে তোদের কাউন্সিলর। হ্যাঁ, কাউন্সিলর কি হয়েছে রে রঞ্জিত? আমি বললাম এরকম এরকম এরা সব আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। ভট্টাচার্য, সৌমেন, একদিকে তো মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, এদিকে কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন আক্রান্ত রঞ্জিত কর্মকার। তিনি নাকি হাসপাতালে ঢুকে ভয় দেখাতেন। দেখো, একদমই তাই। যেমনটা অভিযোগ কিন্তু এর আগে বারংবার পরিবারের লোক করেছে। যেদিনকে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরবেলা এবং তারপরেই কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যেবেলা কাউন্সিলর মৃন্ময় দাস দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের, তিনি কিন্তু আরজিকর মেডিকেল কলেজে, যেখানে কিনা ভিজিটিং আওয়ার্সের পরে মানুষজনকে ঢুকতে দেওয়া হয় না, সেখানে 8 জনকে সঙ্গী করে তারা কিন্তু ভেতরে ঢুকেছিল এবং ভেতরে ঢুকে রীতিমতো তাকে ভয় দেখায় যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের যেন কোনোভাবেই থানায় যেন অভিযোগ না করা হয়, এবং সেইভাবে ভয় দেখাতে থাকে। এবং পরবর্তী ক্ষেত্রে তাকে ৫,০০০ টাকা, মুখ বন্ধ করার জন্য ৫,০০০ টাকা দেওয়া হয়েছিল। এবং পরবর্তী সময় আমরা যেমনটা দেখেছিলাম যে পরিবারের লোকজন তারা কিন্তু কাউন্সিলরের অফিসে, ওয়ার্ড অফিসে যায় এবং সেখান থেকে কিন্তু সেই ৫,০০০ টাকা তার সামনে কিন্তু গাড়ি সামনে ছুড়ে দিয়ে চলে আসে। এবং এই ঘটনার পর কিন্তু একেবারে সৌমেন, আপাতত ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আক্রান্ত যে ব্যক্তি রঞ্জিত কর্মকার, তিনি বিস্ফোরক অভিযোগ তুলছেন কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে। তিনি নাকি হাসপাতালে ঢুকে ভয় দেখাতেন এবং মুখ বন্ধ করার জন্য টাকাও দিতেন। কি বলবেন এই প্রসঙ্গে? এখন একজন মানুষ হাসপাতালে শুয়ে মৃত্যু শয্যায়, এখন কতটা ভালো আছেন কেমন আছেন আমি জানি না, লড়াই করছেন বা রোগের সাথে লড়াই, অসুস্থতার সাথে লড়াই করছেন, এই মানুষটা তো কোনো রাজনৈতিক মানুষ নয় যে তার কোনো মিথ্যা কথা বলার প্রয়োজন আছে। স্বাভাবিকভাবে যেটা ঘটেছে সেটাই বলছেন। এবং এটাও ঠিক, ৫,০০০ টাকা যে দিয়েছিলেন, হ্যাঁ, সেটা তো সর্বজন বিদিত এবং আমি শুনেছি পরবর্তীকালে বাড়ির লোক সে টাকা ফেরত দিয়েছিল। আমি জানতে চাই, এরা কি মানুষকে নেড়ি কুকুর মনে করে? বিস্কুট ছড়ে দেওয়ার মতন করে ৫,০০০ টাকা? যদি সত্যি কথা বলেন, ৫,০০০ টাকায় এই চিকিৎসা কি খরচা উঠবে? তাতে কোনটা কতটুকু উঠবে? এদের মিনিমাম মানবিকতা নেই, এদের মিনিমাম চক্ষু লজ্জা নেই। এদের চোখের দিকে তাকালে লজ্জা বলে কোনো বস্তু আছে বলে তো মনে হয় না। এদের ওষুধ মানুষই দেবে, এদের ওষুধ আপনি বিশ্বাস করুন, আপনি আমার কথাকে খারাপ ভাবে ব্যাখ্যা করবেন না, এরা কিন্তু কোনো আদালতে এদের বিচার হবে না। এদের বিচার কিন্তু একদিন না একদিন পাড়ার রকেই হবে, ল্যাম্প পোস্টের নিচেই হবে। এদের কেউ বাঁচাতে পারবে না, এদের টাকাও সেদিন এদের বাঁচাতে পারবে না। অনুব্রতকে যখন টেনে নিয়ে গেছিল, অনুব্রতকে বাঁচাতে কেউ আসেনি। এই মূর্খগুলো সেগুলো জানা উচিত। আর এরা তো অনুব্রতও নয়, এদেরকে কেউ বাঁচানোর লোক। কুকুর শিয়াল থাকবে না এদের জন্য কাদার, এদের হয়ে কাদার জন্য না পাড়ায় কুকুর শিয়াল থাকবে না। এরা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছে, দুর্ভাগ্যজনক। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। দমদমের বেদিয়াপাড়ার ঘটনা, পুড়িয়ে খুনের চেষ্টা, বিস্ফোরক অভিযোগ তুলছেন আক্রান্ত ব্যক্তি রঞ্জিত কর্মকার। কাউন্সিলর মৃন্ময় দাস হাসপাতালে ঢুকে ভয় দেখাতেন। ৮ জনকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের ভেতরে ঢুকে ভয় দেখানো হতো, এমনই অভিযোগ। বিস্তারিত আরো আলোচনা করবো এই প্রসঙ্গে। সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সুদীপ রাহা। সুদীপবাবু, যে বিষয় জানতে চাইবো যে ইতিমধ্যেই যে বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে, আক্রান্ত ব্যক্তি তুলছেন সেই অভিযোগ, মৃন্ময়ের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, কি বলবেন এই প্রসঙ্গে? এদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তৃণমূলের কোনো মানবাধিক চক্ষু লজ্জা নেই, এই প্রসঙ্গ তোলা হচ্ছে। বিজেপি কি বলছে সেটা আমাদের কনসার্ন নয়। বিজেপি আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ
ইন্দোরে যে ঘটনা ঘটেছে, ত্রিপুরায় গত পরশুদিন বিলোনিয়ায় যেভাবে পুলিশকে পিটিয়েছে, এইসব সামলাক। দমদমের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যিনি আক্রান্ত তিনি যে অভিযোগ করেছেন, তিনি কি পুলিশের কাছে গিয়ে এই অভিযোগগুলো করেছেন? আমি প্রথমে বলবো যে পুলিশকে বিষয়টা জানানোর জন্য পুলিশ ইম্পার্শিয়ালি তদন্ত করবে। যদি কেউ এখানে দলীয় নাম, পরিচয়, প্রভাব খাটিয়ে কোনো রকম ঘটনা ঘটানোর চেষ্টা করে, ঘটনাকে প্রভাবিত করার চেষ্টা করে, আমরা তো সমর্থন করিই না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং পুলিশ প্রশাসন তারা নিরপেক্ষভাবে গোটা ঘটনাটা দেখবে এবং যাতে মানুষ জাস্টিস পায় সেটাকে আমরা আপনাদের বলছি যে এটা বাংলা, এখানে পুলিশ কিন্তু কে তৃণমূল, সিপিএম এটা দেখবে না। সুতরাং আপনি অভিযোগ করুন, যিনি আক্রান্ত তাকে বলছি আপনারা সঠিক জায়গায় অভিযোগ করুন, পুলিশ ইম্পার্শিয়ালি তদন্ত করবে। আর এই ঘটনা আমরা দলীয়ভাবেও অবশ্যই দেখব, যদি এই ঘটনার সত্যতা থেকে থাকে দলীয়ভাবেও আমরা এটার ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।